নমস্কার, মডেল পেপার 2 এ আজকে আমরা 81 থেকে 90 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 81। এ বিম ইজ ডিফাইন্ড অ্যাজ এ স্ট্রাকচারাল মেম্বার সাবজেক্টেড টু। এখানে বলছে একটা বিমকে আমরা ডিফাইন করে থাকি যে সেটা একটা স্ট্রাকচারাল মেম্বার, আর এর উপরে নিচের কোন লোডটা আসে। তো প্রথম অপশন দেখে নিই। অপশন এ এক্সিয়াল লোডিং, অপশন বি ট্রান্সভার্স লোডিং, অপশন সি এক্সিয়াল অ্যান্ড ট্রান্সভার্স লোডিং, অপশন ডি নান অফ দিস। Beam is a structural member subjected to transverse loads, that is load perpendicular to longitudinal axis. তার মানে কি, বিম হলো একটা স্ট্রাকচারাল মেম্বার, ওকে, যেটার উপরে ট্রান্সভার্স লোড আছে। ট্রান্সভার্স লোড মানে কি, মানে এর লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর যে লোডটা পারপেন্ডিকুলার হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন বি, ট্রান্সভার্স লোডিং। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 82। To the calculated area of cover plates of a built-up beam, an allowance for rivet holes to be added is. এখানে বলছে যে কোনো একটা বিল্ট আপ বিমের কভার প্লেটের এরিয়া ক্যালকুলেট করার সময় রিভেট হোলের জন্য কত অ্যালাউন্স অ্যাড করা হয়ে থাকে। তো অপশান দেখে নেওয়া যাক। অপশান এ 10%, অপশান বি 13%, অপশান সি 15%, অপশান ডি 18%। এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি 13%। কোনো একটা কভার প্লেটের যখন আমরা এরিয়া ক্যালকুলেট করি তখন রিভেট হোলের জন্য এক্সট্রা 13% অ্যাড করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 83। এ ওয়েব প্লেট ইজ কল্ড আনস্টিফেন্ড ইফ দ্য রেশিও অফ ক্লিয়ার ডেপথ অ্যান্ড থিকনেস ইজ লেস দেন। এখানে বলছে যে কোনো একটা ওয়েব প্লেটকে আনস্টিফেন্ড বলা হবে যদি তার ক্লিয়ার ডেপথ আর থিকনেসের রেশিও নিচের কোনটার থেকে কম হয়। তো অপশান দেখে নিই। অপশান এ 35, অপশান বি 50, অপশান সি 60, অপশান ডি 85। অ্যাজ পার IS 800 1984 অনুযায়ী এর রেশিও লেস দ্যান 85 হওয়া উচিত। অ্যাজ পার IS 800 1984 অনুযায়ী। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি 85। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 84। অ্যাকর্ডিং টু IS 800 1962, the permissible bending stress in steel slab bases is. এখানে বলছে যে IS 800 1962 অনুযায়ী স্টিল স্ল্যাব বেসের বেন্ডিং স্ট্রেস, পারমিসিবল বেন্ডিং স্ট্রেস কত হয়। তো অপশান দেখে নিই। অপশান এ 155 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অপশান বি 1420 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অপশান সি 2125 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড অপশান ডি 1890 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো দেখে নেওয়া যাক। দ্য পারমিসিবল বেন্ডিং স্ট্রেস ইন স্ল্যাব বেসিস for all steel shall be assumed as 185 megapascal. 185 megapascal মানে 185 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাই তো? তাহলে 1850 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি 1890 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এর সঠিক অ্যান্সার হয় 1850 kg per centimeter square or 185 megapascal or Newton per millimeter square. Next question, question number 85. The method of design of steel formwork for greatest rigidity and economy in weight is known as. এখানে বলছে আমরা যে স্টিল ফ্রেমওয়ার্ক করে থাকি, স্টিল ফ্রেমওয়ার্ক যে ডিজাইন করে থাকি তার ওয়েটের ইকোনমিও থাকবে এবং এর গ্রেটেস্ট রিজিডিটিও হবে। এটা কোন মেথডে পাওয়া যায়? তো অপশন দেখে নিই। অপশন এ সিম্পল ডিজাইন, অপশন বি সেমি রিজিড ডিজাইন, অপশন সি ফুললি রিজিড ডিজাইন। মেথড অফ ডিজাইন অফ স্টিল ফ্রেমওয়ার্ক। স্টিল ফ্রেমওয়ার্ক কোন কোন মেথডে ডিজাইন করা হয় দেখে নেওয়া যায়। নাম্বার 1 সিম্পল ডিজাইন মেথড, নাম্বার 2 সেমি রিজিড ডিজাইন মেথড, নাম্বার 3 ফুললি রিজিড ডিজাইন মেথড, and number 4 plastic design method. Fully rigid design gives economy in the weight of steel and saves construction cost. Fully rigid design এ ওয়েট কম দিয়ে কনস্ট্রাকশন কস্টকে কমানো হয় এবং এটা ইকোনমিক্যালও বলা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি ফুললি রিজিড ডিজাইন।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 86, দ্য ইনলার্জ হেড অফ দ্য সাপোর্টিং কলম অফ এ ফ্ল্যাট স্ল্যাব ইজ কল্ড। এখানে বলছে একটা ফ্ল্যাট স্ল্যাব আছে, ধরা যাক এটা একটা ফ্ল্যাট স্ল্যাব, এর যে ইনলার্জ হেড, কলমের যে ইনলার্জ হেড সেটাকে কি বলা হয়। ধরা যাক এখানে একটা কলম উঠেছে, এবার এই কলমের মাথাটা এভাবে ইনলার্জ হয়ে গেছে, এই যে মাথাটা যে ইনলার্জ হয়েছে এই ইনলার্জ হেডটাকে কি বলা হয় সেটা এখানে জানতে চাইছে। অপশন দেখে নিই। অপশন এ ক্যাপিটাল, অপশন বি ড্রপ, অপশন সি প্যানেল, অপশন ডি ব্লক। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ ক্যাপিটাল। এই এনলার্জ হেডকে ক্যাপিটাল বলা হয়, ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 87, স্পলিং স্ট্রেসেস আর প্রডিউসড ইন পোস্ট টেনশন প্রি-স্ট্রেসড কংক্রিট মেম্বার অ্যাট। এখানে বলছে কোনো একটা পোস্ট টেনশন প্রি-স্ট্রেস কংক্রিট মেম্বারে স্পলিং স্ট্রেস কোথায় উৎপন্ন হয়। তো অপশন দেখে নেওয়া যাক। অপশন এ লোকেশনস অফ ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অনলি, যেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট তৈরি হয়। অপশন বি লোকেশনস অফ ম্যাক্সিমাম শিয়ার জোন। অপশন সি অ্যাঙ্করেজ জোন। অপশন ডি বন্ড ডেভেলপিং জোন। স্পলিং স্ট্রেসেস occurs for the post tension beam at the anchorage zone due to heavy bearing stress। তার মানে হেভি বিয়ারিং স্ট্রেসের জন্য অ্যাঙ্করেজ জোনে স্পলিং স্ট্রেস উৎপন্ন হয় কোন বিমের ক্ষেত্রে, পোস্ট টেনশন বিমের ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি অ্যাঙ্করেজ জোন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 88, ইন এ প্রি-স্ট্রেস মেম্বার ইট ইজ অ্যাডভাইজেবল টু ইউজ। এখানে বলছে যে প্রি-স্ট্রেস মেম্বারের জন্য নিচের কোন ধরনের কংক্রিট আর কোন ধরনের স্টিল অ্যাডভাইস করা হয়। তো অপশন দেখে নেওয়া যাক। অপশন এ লো স্ট্রেংথ কংক্রিট, অপশন বি হাই স্ট্রেংথ কংক্রিট, অপশন সি হাই স্ট্রেংথ কংক্রিট অ্যান্ড হাই টেনসাইল স্টিল, অপশন ডি হাই স্ট্রেংথ কংক্রিট অ্যান্ড লো টেনশন স্টিল। ডিউ টু এনি প্রি-স্ট্রেস লস like shrinkage and creep, all the bars will be lose their pre-tension simultaneously. To avoid that, we use high tensile cable. তাহলে এই ক্রিপ আর শ্রিঙ্কেজের জন্য আমরা হাই টেনসাইল কেবল অ্যান্ড হাই স্ট্রেংথ কংক্রিট ইউজ করে থাকি ইন প্রি-স্ট্রেস কংক্রিট। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি হাই স্ট্রেংথ কংক্রিট অ্যান্ড হাই টেনসাইল স্টিল। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 89, in part analysis the time estimates of activities follow। এখানে বলছে যে পার্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে অ্যাক্টিভিটিসের যে টাইম এস্টিমেট সেটা নিচের কোন কার্ভকে ফলো করে। তো অপশন দেখে নেওয়া যাক। অপশন এ নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, অপশন বি বেটা ডিস্ট্রিবিউশন কার্ভ, অপশন সি পয়সনস ডিস্ট্রিবিউশন কার্ভ, অপশন ডি বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ। PERT পার্টের ফুল ফর্ম কি হয়? Program Evaluation and Review Technique. This is the full form of PART. PART is widely used as a tool for managing large-scale projects. In PART analysis, the beta distribution curve uses as the distribution of activity duration and estimates the mean and the variance of activity duration based on the পেসিমিস্টিক, অপটিমিস্টিক অ্যান্ড মোস্ট লাইকলি টাইম এস্টিমেটস। তাহলে পার্ট অ্যানালিসিসের জন্য আমরা বেটা ডিস্ট্রিবিউশন কার্ভ ইউজ করে থাকি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি বেটা ডিস্ট্রিবিউশন কার্ভ। নেক্সট অ্যান্ড আজকের শেষ প্রশ্ন, দ্য সার্ভিস এবিলিটি ক্রাইটেরিয়া ফর এ প্লেট গার্ডার ডিজাইন ইজ বেসড আপন। এখানে বলছে যে কোনো একটা প্লেট গার্ডার ডিজাইনের সার্ভিস এবিলিটি ক্রাইটেরিয়া কার উপর বেস করে তৈরি করা হয়। অপশন দেখে নেওয়া যাক। অপশন এ উইডথ অফ ফ্লেঞ্জ, ফ্লেঞ্জের উইডথের উপরে। অপশন বি ডেপথ অফ ওয়েব, ওয়েবের ডেপথের উপরে। অপশন সি মিনিমাম থিকনেস অফ ওয়েব, ওয়েবের থিকনেসের উপরে। অপশন ডি স্টিফনেস অফ ওয়েব, ওয়েবের স্টিফনেসের উপরে। দ্য সার্ভিসেবিলিটি ফর এ প্লেট গার্ডার ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট নো ইয়েল্ডিং শুড বি অ্যালাউড ইন দ্য ওয়েব প্লেট। তার মানে কি? তার মানে হলো যে আমরা যখন প্লেট গার্ডার তৈরি করি তার সার্ভিসিবিলিটি এর উপর বেস করে তৈরি করা হয় যাতে ওয়েব প্লেটের কোনো রকম ইয়েল্ডিং না হয়। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? উই ক্যান সে লিমিটিং থিকনেস অফ দ্য ওয়েব। তার মানে
আমরা থিকনেসকে যত পারি মিনিমাম করতে পারি, বাট এর মধ্যে যেন কোনো রকম ইয়েল্ডিং না চলে আসে। থিকনেস এতই কমিয়ে দিলাম যে এটা ইয়েল্ড হয়ে গেল, সেটা যেন না হয়, বাট এর মিনিমাম থিকনেস রাখা দরকার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি, মিনিমাম থিকনেস অফ দ্য ওয়েভ। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।